সেখানে পানি ওঠার সম্ভাবনা কোন? আমাদের দেশে ওঠার সম্ভাবনা। বাংলাদেশের জন্য দোয়া হবে এই মাহফিলের পরে, দোয়া করবেন না? মহব্বত হয় বাংলাদেশের জন্য, ভালোবাসা লাগে। আহারে আহারে দেশ, দেশকে ভালোবাসবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে কাবা শরীফের দিকে ফিরে বারবার চোখ মুছতেছিলেন আর বলতেছিলেন, হে কাবা, হে মক্কা, তোর আশা ছিল আমি তোর কাছে থাকবো, তোর খেদমত করব, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর পাশে আমারে থাকতে দিল না। চোখ মুছতে মুছতে জন্মভূমি পরিত্যাগ করেছেন। এখানে যারা আছেন টেলিফোনে খবর পান মায়ের অসুখ হয়েছে, কিন্তু ভিসা পান না, যাইতে পারেন না। তারপরে খবর আসে মায়ের অসুখটা বেড়ে গেছে, ভিসা পান না, যাইতে পারেন না। হঠাৎ একদিন খবর এলো টেলিফোনে বাড়ির সবকিছুই ঠিকঠাক আছে, মা হারায় গেছে, বাপ হারায় গেছে, জানাজাও পেলেন না, দেখতেও পারলেন না। সেই বাংলাদেশ যেখানে 15 কোটি মুসলমান বাস করে, সেই বাংলাদেশ যেখানে 3 লক্ষ মসজিদ থেকে এশার আজান শুনে মানুষেরা ঘুমাতে যায়, ফজরের আজান শুনে ঘুম ভাঙে আর নামাজ পড়তে যায়, লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদ বুকে ধারণ করে ধন্য আমার 56,000 বর্গ মাইলের দেশ বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলেন। সেই বাংলাদেশের জন্য দোয়া হবে। সেই দোয়া না করে কেউ বাসায় ফিরে যেতে পারেন? আল্লাহ তৌফিক দিক, বলি আমিন। চলেন আবার পানির কাছে। জীবনের জন্য পানি, পানি ছাড়া পৃথিবী বাঁচবে না। এই পানিকে আল্লাহ প্রিজার্ভ করার জন্য সমুদ্র বানিয়েছেন, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, কত সাগর আর উপসাগর আর মহাসাগর। এই সাগরের আছে পানি। একটা মহাদেশ আছে যেটায় কোনো মানুষ বাস করে না, শুধু আছে শ্বেত ভল্লুক আর পেঙ্গুইন, আর কিচ্ছু নাই। আর আছে শুধু পানির পাহাড়, বরফের পাহাড়। জানেন সেই মহাদেশের নাম কি? অ্যান্টার্কটিকা। এই টেলিভিশনের মধ্যে হাবিজাবি ইন্ডিয়ার ছবি, ফিল্ম, নাচানাচি, মুসরা মুসরি, এইসব হাবিজাবি না দেখা ন্যাশনাল জিওগ্রাফি দেখেন, এনিম্যাল প্ল্যানেট দেখেন, ডিসকভারি দেখেন, বহুত কিছু দেখার আছে, শেখার আছে, বোঝার আছে। তো পানির সমুদ্র বোঝাই, আবার পানির পাহাড় তৈরি করে আল্লাহ তাআলা রেখেছেন, যেহেতু পানি ছাড়া পৃথিবী বাঁচবে না। সুবহানাল্লাহ। সেই পানি শুধু জমা থাকলে হবে না, ওই পানি আবার পৌঁছে দিতে হবে সব জায়গায়। এই জন্য দেখছেন আমাদের দেশের খালগুলি সোজা না, খাল বাঁকা, নদীও কথা কয় না, বাঁকা বাঁকা নদী। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। কি মাসে পানি থাকে? হ্যাঁ, মনে আছে, বৈশাখ মাসে তার জল না থেকে পানি থাকে। এই যে নদীগুলি বাঁকা, খালগুলি বাঁকা, এগুলো কাটছে কেনা? আর 2-1টা খাল 2-5-10 বা 1000 খাল না হয় জিয়াউর রহমান কাটছে, তাও বানানো খালরে কাটছে। বাকি সমস্ত খাল আর নদী আর সমুদ্র কার কাটা? চিল্লা বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের। বাঁকা বাঁকা করছে কেন? যাতে করে সমস্ত জমিন এর থেকে পানি সোজা যদি যায় তাহলে দূরের জমিন তো এই পানি পাবে না। বাঁকা বাঁকা হয়ে গেছে যাতে করে সমস্ত জমিন এর থেকে পানি টেনে নিতে পারে। সুবহানাল্লাহ। এরপরে এ পানি তো হবে না। এরপরে করুণাময়, রহমানুর রহিম, গফুরুর রহিম, তিনি দেখতে পাচ্ছেন কোথায় মরুভূমিতে শুষ্ক বালুকণা, পানি পাচ্ছে না, হাহাকার। সেই জায়গা পর্যন্ত পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور الله الذي أرسل الرياح। আল্লাহ তাআলা বাতাসকে হুকুম করেন, বাতাস মেঘমালাকে টেনে নিয়ে যা। বাতাসকে হুকুম করেন মেঘমালা টেনে নিয়ে যা। কোথায়?
অমুক দেশের আকাশে নিয়ে যান। সেই দেশের আকাশে নিয়ে গেলেন যেখানে তিনি বৃষ্টি মঞ্জুর করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে মেঘ এলো, বৃষ্টির ফোঁটা পড়লো। আল্লাহ তাআলা বলছেন ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন, আকাশ থেকে বৃষ্টি পড়লো এবং সেই বৃষ্টির ফোঁটা বালু কণা কোণে শুষ্ক শুষ্ক মাটির কণা বালু কণা তালাশ করে করে সবগুলিকে পানি দিয়ে আল্লাহ তাআলা সিক্ত করে দিলেন। ফাহিয়ানা বিহিল আরদা বাদা মাউতিহা, আমি মৃত্যু জমিনকে জিন্দা করে দিলাম বৃষ্টির পানি দিয়া। সুবহানাল্লাহ করতে ইচ্ছা করে না মিয়ারা? নতুন স্ত্রী যেমন স্বামী সংসর্গে এসে যেমন গর্ভধারণের প্রস্তুতি নেয়, বৃষ্টির পানি পেয়ে তেমন মরা জমিন জিন্দা হয়ে ফসল ধারণের জন্য প্রস্তুতি নিয়ে নেয়। কাযালিকান নুশুর, এইভাবেই আমি জিন্দা করি, এভাবেই উদ্ভিদকে পানি দিয়ে সমস্ত জিনিসকে আমি তৈরি করে দেই। অহরহ প্রতিনিয়ত সমুদ্র থেকে বাষ্পীয় আকারে পানি উঠায় মেঘে পরিণত করা হচ্ছে। সে কুদরতি কারখানায়। প্লেনে যখন আপনারা ঘোরেন, প্লেনে বাড়িতে যান, বাড়ি থেকে আবার এখানে আসেন, দেখেন না মেঘের স্তরগুলি দেখছেন? মেঘের স্তর, এগুলো কি? সবগুলি পানি। এই পানিগুলো উঠত থেকে সমুদ্র থেকে। সমুদ্রের পানি নোনা না মিষ্টি? আরে ভাই কথা কম, নোনা পানি। এই নোনা পানি, বৃষ্টি যদি নোনা পানি দিয়ে হইতো তাহলে আপনার ফসল কি বাঁচত একটাও? শুকর আদায় করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফারাইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, তোমরা যে পানি পান করো বৃষ্টির পানি, এই পানি কে নাযিল করেছে? তুমি নাযিল করেছো না আমি করেছি? কে করেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন, এই পানি যদি আমি লবণাক্ত করে নাজিল করতাম তাহলে তোমরা কি করতে? আমি মিষ্টি করে নাজিল করেছি, তোমরা কি শুকর আদায় করবে না? বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পানি দিয়ে সমস্ত সৃষ্টি জগৎকে ঠান্ডা করে দিয়েছেন। পানি সম্পর্কে বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর ৭৫% হচ্ছে পানি, আর জীব দেহের ৬০% হচ্ছে পানি। উদ্ভিদে এবং তার দেহে বিপুল অংশ রয়েছে পানি। পানি ছাড়া জীবন অকল্পনীয়। পানি সম্পর্কে বিজ্ঞান আজ সব কথা বলছে, সেই সব কথা কোরআন বলেছে ১৫০০ বছর আগে। এখন এই পানি যদি ফুরায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন, বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেতায় তটনির ধারা কে দিবে সবারে আনি। সমুদ্রের পানি, খালের পানি, নদীর পানি, মাটির নিচের পানি সব যদি আমি শুকায় দেই তাহলে তোমার মরা গাঙ্গে আবার জোয়ার কে এনে দেবে? পারবে কেউ দিতে? তো যিনি পারেন তার নাম কি? আল্লাহ তাআলা। কোরআন যে কথা বলেছে ১৫০০ বছর আগে, সেই কথা বিজ্ঞান বহু কষ্ট করে আবিষ্কার করছে আজ। কাজে ভাববার কোনো কারণ নাই যে বিজ্ঞান ফার্স্ট, কোরআন বহুত পুরানা। এটা হচ্ছে কোরআনের মুজিজা, এটাই হচ্ছে কোরআনের এজাজ। বিভিন্ন গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা জানতে পেরেছেন পশু পাখিরা দল বেঁধে গোষ্ঠীভুক্ত হয়ে মিলেমিশে বসবাস করে। বিজ্ঞানীরা জানতে পারছে যে পশু পাখি গোষ্ঠীবদ্ধভাবে বসবাস করে, দলবদ্ধভাবে। এই কথা সূরা আনামের ৩৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ১৫০০ বছর আগে। وما من دابة في الأرض ولا طائر يطير بجناحيه إلا أمم أمثالكم, পৃথিবীতে
বিচরণশীল যত প্রকার প্রাণী আছে এবং যত প্রকার পাখি দুডানা যোগে উড়ে বেড়ায়, তারা সবাই তোমাদের মতো সম্প্রদায়ভুক্ত, তোমাদের মতো দলগত সম্প্রদায়ভুক্ত। যখন শীত আসে, সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে লক্ষ লক্ষ পাখি নদী সাগর পাড়ি দিয়ে তারপরে তারা চলে যায় সিলেট অঞ্চলে। সুবহানাল্লাহ।